রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। আমার সন্দেহ ওরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ওই ট্রলারের মালিক, দালাল এবং ওই সব কর্মচারী, না ওরা সবাই জড়িত। আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার সন্দেহ ওরা পিটিয়ে মেরে ফেলেছে আমার ছেলেকে। প্রশাসন তদন্ত করে আমার ছেলেকে ফিরিয়ে দিক। আমার একটাই মাত্র ছেলে। আমি আঁচল পেতে ভিক্ষা চাইছি আমার ছেলেকে। 1.5 বছর কেটে গেছে, তবুও ফেরেনি ছেলে। অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাইছে না। চোখে জল আর হাতে ছেলের ছবি। এই সম্বল নিয়েই সরকারি দপ্তর থেকে থানার দরজা, বড় বড় অফিস থেকে আদালত চত্বর, সবখানেই ছুটে বেড়াচ্ছেন এক অসহায় মা। কিন্তু কোথাও মিলছে না তার সন্তানের খোঁজ। সাগরের কোম্পানির চর এলাকায় বাসিন্দা কৃষ্ণেন্দু প্রামাণিক 2024 সালের অক্টোবর মাসে এক প্রতিবেশীর মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরে ট্রলারে পাড়ি দিয়েছিলেন। প্রথম দিকে মোবাইল ফোনে বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল। মাকে তিনি জানিয়েছিলেন ট্রলারে তাকে মারধর করা হয়েছে। ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রতিবেশীর কাছে বারবার অনুরোধ করেছিলেন মা মৃন্ময়ী প্রামাণিক। কিন্তু আজ আসবে, কাল আসবে, আশ্বাসের পর আশ্বাসেই কেটে যায় মাসের পর মাস। তারপর একদিন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ট্রলারের অন্য মৎস্যজীবীরা একে একে বাড়ি ফিরে এলেও কৃষ্ণেন্দু আর ফেরেননি। কোথায় গেলেন, কি হলো তার, কেউ বলতে পারে না। সেই থেকে শুরু মায়ের অন্তহীন খোঁজ। সাগর ও নামখানা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। ছেলের ছবি আর কিছু নথি নিয়ে ঘুরছেন একের পর এক দপ্তরে, তবুও কোনো সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মেয়েকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে এসে দাঁড়িয়েছেন তিনি। যদি কোনো আইনজীবী তার ছেলেকে খুঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কথা বলতে গিয়েও বারবার ভেঙে পড়ছেন মৃন্ময়ী দেবী। কাঁপা গলায় তিনি বলেন, ছেলে ট্রলারে থাকতেই ফোনে বলেছিল ওকে মারধর করা হয়েছে, তখনই ওকে ফিরিয়ে আনার কথা বলেছিলাম। কিন্তু সবাই বাড়ি ফিরে এলো, আমার ছেলে আর ফিরল না। থানায় গেছি, অফিসে কোথাও কোনো খবর পেলাম না। এখন কি করব বুঝতে পারছি না। শুধু চাই আমার ছেলেটা ফিরে আসুক। 1.5 বছর ধরে অনিশ্চয়তার অন্ধকারে দিন কাটছে এই পরিবারের। প্রতিটি দিন যেন নতুন করে আশার আলো দেখায়। আবার সন্ধ্যা নামলেই নেমে আসে গভীর হতাশা। তবুও এক মায়ের অপেক্ষা থামে না। হয়তো একদিন দরজায় কড়া নেড়ে দাঁড়াবে তার হারিয়ে যাওয়া ছেলে। আমার ছেলে 2024-এ লক্ষ্মী পুজোর 2 দিন পরে আমার 1 গ্রাম ছাড় দালাল মাছের ট্রলারে কাজে নিয়ে আসে। কাকদ্বীপ মালিক হরিতোষ দাসের ট্রলারে। লক্ষ্মী পুজোর 2 দিন পরে নিয়ে আসে। তারপর 4 মাস কাজ করে, 2.5 মাস কাজের পরে আমার ছেলে মাঝখানে একবার ফোন করে আমার ছেলেকে ছাড়ারও কথা বাড়িতে। 2.5 মাস পরে আমার ছেলেকে তো ছাড়েনি। তারপরে এই 2.5 মাসের অঘ্রাণ মাসের 20 তারিখে ফোন করে আমার ছেলে যে আমাকে এরকম মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সেই কৃষ্ণনগরের 4টে ছেলে, মাঝিও ধরে মেরেছে। মা আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি দালালকে বলি আমার ছেলেকে এনে দে, বলছে 4 দিন পরে আসবে, 5 দিন পরে আসবে। বলতে বলতে পুরো সিজন শেষ হয়ে গেল। ফাল্গুন মাস শেষ হয়ে, ফাল্গুন মাসের 5 তারিখে সব ট্রলার উঠে এসছে। আমার ছেলে বাড়িতে আসেনি। আমি বলছি সবাই এসছে, আমার ছেলে কেন আসেনি? বলছে যে দাঁড়া, আমাদের বাড়ির কাছে পূজারীকে আমি ফোন করছি। বলে ওর বাড়ির কাছে পূজারীকে ফোন করেছে, বলছে আড়ালের দিকে চল, তোর ছেলের সঙ্গে কথা বলেছি। বেশ গলায় দুটো কথা। কতদিন থেকে মানে কতদিন হলো নিখোঁজ? 1.5-2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে যাচ্ছে। 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলের কোনো হদিস নেই। আমার ছেলে হ্যাঁ, অভিমান নামখানা থানায়, সাগর থানায় অভিযোগ করেছি। বলছে আমরা খুঁজছি, আমরা দেখছি, এখনো কোনো হদিস নেই। আমার ওখানে আমার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। আদালতে কেন এসেছে? বিচার এসেছিলাম, কোনো বিচার হয়নি। আমার ছেলের কোনো হদিস নেই। সবাই যতবার ফোন করে জিজ্ঞেস করি, বলছে তোমার ছেলে হারিয়ে কোথায় চলে গেছে, গিয়ে লুকিয়ে আছে। মনে হচ্ছে কি আমার সন্দেহ ওরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ওই ট্রলারের মালিক
পারি। এখন কোনো উপযুক্ত আছে? না, ওরা সবাই জড়িত, আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, আমার সন্দেহ ওরা পিটিয়ে মেরে ফেলেছে আমার ছেলেকে। প্রশাসন তদন্ত করে আমার করে আমার ছেলেকে ফিরিয়ে দিক, আমার একটাই মাত্র ছেলে, আমি আঁচল পেতে আপনার নামটা বলুন। ভিক্ষা চাইছি আমার ছেলেকে। আমার নাম মিনময়ী প্রামাণিক, কৃষ্ণেন্দু প্রামাণিক আমার ছেলের নাম। তারপর থেকে